আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আজকে হুন্ডা এসপি 160 এফআই এবিএস এই গাড়িটা আমি কিনেছি। আজকে 15 দিন হলো। 15 দিন পরে এর আমার মনে হলো যে আরেকটা রিভিউ করা দরকার। মোটামুটি সবাই এটার রিভিউ করছে, তো আমি কোনো ব্লগার না, তারপরেও আমার কাছে মনে হলো যে আমি যেহেতু গাড়িটা আজ যে 15 দিন হলে চালাচ্ছি, তো গাড়িটা সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য বলি। এর ভালো মন্দ তেমন কিছু জানি না, তারপরেও যাই হোক, এটা আমার গাড়ি। এটা এখন পর্যন্ত 265 কিলো চলেছে, যার দেখাচ্ছে যেটা কিলোমিটারে 43.9। একটু আগেও আমি গাড়িটা যখন চালায় নিয়ে আসি, তখন আমি দেখলাম গাড়ির 44, মানে এটা মিটার দেখাচ্ছে, কিন্তু আমি এই মিটারটাকে খুব একটা ট্রাস্ট করি না, কারণ এর চাইতে এটার তেল আরও বেশি চাই আমি যতটুকু জানি। কারণ আমি টাঙ্কিতে এখনও 10 লিটার তেল উঠাইছি, এই 15 দিন হচ্ছে। খুব একটা চলন পড়ে না, কারণ আমার একটু উত্তরাতে যেতে হয় আমার ওয়াইফকে রেখে আসতে। আর আমি মোটামুটি আমার অফিসটা পাশেই, আমি একটু বিকালে ঘুরতে নিয়ে বেরোই, এর বেশি কিছু না। তবে তেলটা অনেক বেশি যায়। মূলত আসলে আমি তেল ভালো যাবে বলেই গাড়িটা আমার কাছে কেনা। আর মূলত এটা হচ্ছে ফ্যামিলি বাইক। আমি এটার সিট পজিশন বা এটার অন্য অন্য সব কিছু আমি আসলে কিনেছি ফ্যামিলি বাইকের জন্য। আমার কাছে যথেষ্ট কমফোর্ট, লোক বসলে যথেষ্ট পেস পাই। আমিও ভারী মানুষ, লম্বা চড়া মানুষ, প্রায় 5 ফিট 10 আমি। তো গাড়িটা যারা একটু হাইট ভালো তাদের জন্য গাড়িটা অনেক ভালো। তো যাই হোক, আমি এই গাড়িটা এই 15 দিন চালায়া এটার ভালো মন্দ অনেক বিষয় আমি বলতে চাই। আশা করি অনেকে যারা কিনতে চাচ্ছেন তারা উপকৃত হবেন বলে আমি আশা করি। তো যাই হোক, আমি এই গাড়িটা মূলত এসপি, এটা হচ্ছে যে এসপি অর্থ হচ্ছে সুপার পাওয়ার। এটাকে এই জন্য হয়তো এটার নাম এসপি করেছে, হোন্ডা ব্র্যান্ডের গাড়ি। অনেকের কাছে গাড়িটার লুকিং নিয়ে কমপ্লেন থাকলেও এটা সবার পছন্দ বা সবার জন্য বিষয়টা এক না। মোটামুটি ভালো। আমি এই এই প্লাস্টিকগুলোর সম্পর্কে যদি বলি, এই প্লাস্টিকগুলা মোটামুটি ভালো, কিন্তু যে এখানকার যে প্লাস্টিকটা আছে এটা আসলে খুব একটা ভালো না। তবে এটার ভিতরে একটা গ্লোসি ফিনিশ আছে, মোটামুটি ভালো। এটাও মোটামুটি এই প্লাস্টিকটা ভালো আছে। আর টাঙ্কিটা অনেক হার্ড, আমি নড়িয়ে এইভাবে দেখেছি। এবং আমি অন্য অন্য গাড়ি যখন চালাইছি সেই গাড়িগুলোর টাঙ্কি আর এটার টাঙ্কি আমি যদি এভাবে নড়াই, অন্য অন্য টাঙ্কিগুলো কাঁপবে। আর এটার ভেতরে একটা যেই দেখেন একটু প্রিমিয়াম একটা অনেক হার্ডি, এটা যদিও ফাইবার, এটার ভেতরে আছে হচ্ছে প্লাস্টিকের টাঙ্কিটা। আর এটা অনেক সুন্দর। আবার অন্য অন্য গাড়ির ক্ষেত্রে আমার যেটা অপছন্দ, এই গাড়ির একটা জিনিস আমার খুব ভালো লাগে, অনেকগুলো ভালো দিক আছে বলেই নিয়েছি। এই যে এটা ধরেন আপনি খুললেন, অনেক বড় বড় গাড়িগুলার এটা হাতে খুলে চলে আসে। এটার সুবিধা হচ্ছে যে আপনি যখন এটা লাগাবেন, দেখেন চাবিটা অটো স্মুথলি ঘুরে যাবে। হ্যাঁ দেখেন, চাবিটা কিন্তু হালকা করে ঘুরে যাচ্ছে। এই যে এটা কিন্তু লক হয়ে গেছে গাড়িটা, এটা অনেক সুন্দর। তারপরে মিটার তো এখনকার ডিজিটাল মিটার, যে স্ট্যান্ড নামানো, কত কিলো যাবে, কি টিপ এ টিপ বি, এটা হচ্ছে আপনার থ্রোটল টানলে যেটা হয়, এখানে গিয়ার কত আছে, ফুয়েল কত আছে, এখানে প্রতি 2 লিটার করে ফুয়েল প্রতিটা দাগে। যারা মনে করেন নতুন কিনে যে এটা ফুয়েল, এটাতে 2 লিটার করে আছে 15 দিন হলে। কিন্তু এটা একটা ব্যাপার কি, এই গাড়িটা যখন আপনি স্টার্ট দেবেন দেখবেন আলো জ্বলবে, এই গাড়িটা সবসময় আলো জ্বলে, এই এরকমভাবেই চলে। এটা বন্ধ করার জন্য আলাদা সুইচ করে নেওয়া যায়, বন্ধ করার জন্য আলাদা সুইচ পাবেন, ইন্ডিকেটার আছে, আলাদা সুইচ করে নিতে হবে। তবে প্রতিটা গাড়িতেই ফগ লাইট লাগাতে হবে। এটা হচ্ছে যে আপনি যদি এবিএসটা দেখেন, এবিএস সামনের ব্রেকটা অনেক সুন্দর। তবে এর ব্রেকিং কমফোর্টটা যারা দুইটা একসাথে পেস করতে পারলে ব্রেকিংটা খুব ভালো হয়। তারপরেও প্রতিটা গাড়িরই কোনো না কোনো সমস্যা আছে, কোনো না, সব গাড়ি পারফেক্ট না। তবে এই জিনিসটা এই গাড়িতে এই যে বাম্পারটা দিয়েছে, চাইলে আরও ভালো বাম্পার দিতে পারতো, মানে আরও সুন্দর, এটা লাগিয়ে নিতে হবে। দেন এই গাড়ির সাথে তো আপনারা সবাই জানেন, রিভিউ যারা দেখছিলেন, সারিগাট লাগানোই থাকে। যাই হোক, এখানে আমরা আরেকটা কভার লাগাবো, এরকম আছে, অনেক কাজ গাড়ি করতে হবে, সামনে লাগাইতে হবে। এই যে বর্ষা, এখন তো প্রচুর বৃষ্টি চলছে, এই বৃষ্টিতে। যাই হোক, এই গাড়ির সামনের লুকটা আমার খুবই ভালো লাগে। আমি আসলে সামনের লুকে খুবই আমার কাছে পছন্দনীয়।
তো যাই হোক, গাড়িটার কিছু খারাপ দিকও আছে। তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়, গাড়িটা এখন পর্যন্ত গাড়িটার আমি সার্ভিস করাইনি। 350 কিলো যাওয়ার পরে এটার সার্ভিস আছে, আমি মিরপুরে নিয়ে যাব, তখন এটা সার্ভিস করাবো, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। খুব একটা সময় পাই না যাওয়া, গেলে এর মধ্যেই কিছু কিছু কাজ করিয়ে নিতাম। তো যাই হোক, গাড়িটা 160 সিসি, মানে 163 সিসি প্রায়, 62.71। আলহামদুলিল্লাহ ভালো। গাড়িটা কেউ যদি কেনে, সে যদি ফ্যামিলি বাইক হিসেবে এটাকে কিনে, খুবই ভালো হবে, খারাপ হবে না। তো যেই সমস্যাটা বলি, গাড়ির গিয়ার শিফটিং, আমি খুব খেয়াল করেছি গাড়ির গিয়ার শিফটিংয়ে এই গাড়িটা খুব একটা সমস্যা করে বলা যায়। মানে আপাতত হচ্ছে, সার্ভিসিংয়ের পরে এই সমস্যাটা হবে না, আমি অনেক জায়গা থেকে জেনেছি। এটা গিয়ার মাঝে মাঝে একটু জ্যাম করে, গিয়ার একটু বেশি গিয়ারে রাখে চালাইলে অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে একটু 2 গিয়ার 3 গিয়ারের জায়গায় এই গাড়িটা একটু সমস্যা করে। আর এটা টোটাল, এটা এক্সিলেটর দিয়ে যখন আপনি গাড়ি চালাবেন, মোটামুটি ভালোই রেসপন্স দেয়, খারাপ না। যদিও এটা একটা ফ্যামিলি বাইক, মোটামুটি ভালো। চাকা টাকা যা আছে ঠিক আছে মাইলেজের জন্য, তবে গাড়িটা দুর্দান্ত মাইলেজ দিচ্ছে সবাইকেই। কারণ আমি এর আগে আমার পালসার যেটা আমি দেখেছি, চালাইছি, এবং পালসারের চাইতে এটার মাইলেজ অনেক অনেক ভালো। লুকিং বা পছন্দ একক জনের একক রকম হতেই পারে, স্বাভাবিক। তবে হোন্ডা কোম্পানি ব্র্যান্ড ভ্যালু, যেরকম ইয়ামাহা, হোন্ডা, সুজুকি, এগুলো ব্র্যান্ড ভ্যালুকে আমরা বিশ্বাস করি। চলবে মোটামুটি। আপনারা যারা কিনতে চাচ্ছেন, খারাপ হবে না, কিনে ফেলুন। যদি আপনাদের অন্য কোনো গাড়ি পছন্দ হয় সেটাও নিতে পারেন। কোনো গাড়ি আপনাকে 100% পয়সা উসুল করবে না। তবে আমরা আশা করি মোটামুটি প্রতিটা গাড়িই ভালো, কিনতে পারেন, সমস্যা নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি সার্ভিসিং করার পরে আমি আমার তরফ থেকে একটা ভিডিও করব, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো লাগবে। আমি জানাবো সার্ভিসিংয়ের পরে গাড়ির গিয়ার যেই ফেসে যাওয়ার সমস্যাটা আছে, এটা ঠিক হয় কি না। ব্রেকিং সিস্টেম মোটামুটি ভালো, খারাপ না, যথেষ্ট ভালো। সামনে এবিএস থাকাতে ব্রেকিংটা আর একটু ভালো হয়। এখন গাড়ির প্রাইস এবং লুক আমাদের দেশের এনভায়রনমেন্ট অনুযায়ী, আসলে আমাদের দেশে যে শুল্কটা দিতে হয় এটা অনেক বেশি, এই জন্য ইন্ডিয়ার সাথে আমরা তুলনা করলে হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো। আমি 2.0 যে এত দ্রুত আসবে জানতাম না, আমার 2.0 নেওয়ার ইচ্ছে ছিল। তবে 2.0 চাইতেও এর কিছু 2.0-তে যা যা আছে এটাতেও তাই আছে, আমার তাই মনে করি। হয়তো অনেকে বলবে হ্যাঁ ভাই এটা একটা ভুল কথা বললেন, না আমি কি মনে করি, এটাতে যে পিজিএমএফআই এর কথা বলা হয় সেটা এটাতে আছে, BS6 ইঞ্জিন এটাও। এটার টর্ক আর ওটার টর্কের মধ্যে তফাৎ থাকবেই। ওটা 185 সিসি, দামের মধ্যে তফাৎ, ওটা আসলে স্পোর্টস বাইকের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে ফ্যামিলি বাইক, এটার সাথে ওটার সিট কমফোর্টের চাইতে এটা সিট কমফোর্ট নিয়ে যারা বাইক কিনতে চান এটা কিনতে পারেন। ওটা সিট কমফোর্ট, বাইকে 2 জনে ওঠেন বা 3 জনে ওঠেন, মাঝে মাঝে বাইক তো আসলে আমাদের নিয়ম যেটা 2 জন, কিন্তু এটা 3 জনে ওঠা যায়। আমি এটা নতুন যেই দিন কিনি, নতুনই আমি এই গাড়িটা মিরপুর থেকে আমি 3 জন আসছি আমরা। তো দেখুন, অনেক ক্ষেত্রে গাড়ির সিটের ব্যাপার থাকে, আপনি কেমন রাইডার, কেমন আপনার দরকার, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী গাড়ি কিনবেন। আমাদের ইন্ডিয়াতে দেখবেন যে সবাই তার প্রয়োজন অনুযায়ী গাড়ি কেনে, আপনি ইন্দোনেশিয়া বা অন্য অন্য জায়গায় দেখবেন সবাই তার প্রয়োজন মতো গাড়ি কেনে। আর আমাদের বাংলাদেশি তো আমাদেরটা চিন্তাই আলাদা, আমাদের গাড়ি মানেই খাড়া টানাতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, চালাই, দোয়া করবেন, ভালো থাকবেন। প্রতিটা জিনিসেরই সমস্যা আছে, আবার বলছি কোনো কিছুই পারফেক্ট না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।